ডিজিএফআই, এনএসআই, এই যে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থারা নিশ্চয়ই তাদের কার্যক্রম, তাদের মেথোডোলজি, তাদের কি ওয়ার্ক করবে, কি পদ্ধতি, এটি গোপন থাকবে, ঠিক আছে, এটি আমাদের রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে। কিন্তু তারা যে সোশিও লাইফে ঢুকে যায় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে, এটা তো বিগত পলাতক হাসিনার আমলে না, তারও আগের আমল থেকেও হচ্ছে। এইখানে একটা তাদের আপনার জব রেসপন্সিবিলিটি ক্লিয়ার করা দরকার। যে আপনার মীর কাশেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, এরকম আরো অনেকে, এইটা কোন আইনে, এইটা সভ্যতার কোন ধারায়? আপনি তো বর্বর, যখন মধ্যযুগও এরকম ছিল না, রাজা জানাই দিত যে আমি এই লোককে বন্দি রেখেছি। তাহলে এই যে এত বড় একটা অফেন্স হলো, এইটা যদি আপনি এই সুযোগে আজকে এখনই যদি এগুলো তদন্ত করে আলাদা করে একটা ডকুমেন্টেশন না করেন, পরে তো এগুলো ইতিহাস থেকে হারিয়ে। ধন্যবাদ আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। জি, মামুন ভাই শুনতে পাচ্ছেন আপনাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আমার সঙ্গে আমার খুব শ্রদ্ধাভাজন দুজন গুণী মানুষ রয়েছেন। একজন রাজনীতিবিদ, সৎ সাহসী নেতা জনাব মনিরুল ইসলাম রবি ভাই, মানে যার সঙ্গে নানা বিষয় একমত থাকে, দ্বিমত থাকলে উনি সব মতকে শ্রদ্ধা করে। এবং হাসিনুর রহমান বীর প্রতীক সাহেব, উনি তো এমনি সম্মানের ব্যাপার যে মুক্তিযোদ্ধা, এবং নতুন প্রজন্মের কাছে উনি ডাবল মুক্তিযোদ্ধা, যে বিগত পতিত পলাতক পলায়নকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। আমি হাসিন ভাইয়ের সঙ্গে আজকে প্রথম পরিচয় হওয়াটাকে আমার জন্য আমি মনে করি গর্বের, কিন্তু দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। এবং এই সুযোগে আমি হাসিনুর রহমান ভাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনি একদিন আমাদের কোর্টে আসবেন, আমরাও আপনাকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। এবং যেখানে হাসিনুর রহমান সাহেব থাকে, ওই যে ইংরেজিতে কথা আছে না যে মানে হ্যামলেটকে বাদ দিয়ে হ্যামলেট নাটক মঞ্চস্থ হয় না, তো সেরকম হাসিনুর রহমান সাহেবকে বাদ দিয়ে আয়নাঘর পরিদর্শন করা কি উদ্দেশ্য, এটা যারা গেছেন তারা বলতে পারবেন। এবং এগুলোই হয়, হাসিন ভাই ভালো বলতে পারবে, রবি ভাই বলতে পারবেন। ওই যে ৭২-৭৩-এ খান আতা একটা ভালো ছবি করেছিল, আবার তোরা মানুষ হ, তো সেইখানে একটা গান ছিল যে থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে, মানে যারা রিয়েল যোদ্ধা তারা কখনোই হাইলাইট তাদের করতে চায় না আপনার বিভিন্ন ব্যক্তিরা। আমি এই বিতর্ক তো নানা বিষয় বিতর্ক থাকবে, আমি এই ৬ মাসে যাওয়াটার যেরকম অহেতুক বিলম্ব, তার চেয়ে বড় কথা এখনো তো কালকে গিয়ে পরিদর্শন করাই তো যথেষ্ট না। এবং আমি যদি যতটুকু আমার আইনে বুঝ, হাসিন ভাই আমাকে হেল্প করতে পারবেন একজন সিনিয়র আর্মি অফিসিয়াল হিসাবে, এই যে অফেন্সটা হয়েছে হাসিন ভাই, মোরালেস সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর লোকজনই করেছে, তো এইটা তো এগেইনস্ট দ্য জেনারেল সিটিজেন। কাজে এখানে তো সেনা আইনের বিচার না, এটা তো হবে আমাদের প্রচলিত ফৌজদারি আদালতে বিচার। তো সেই জন্য ইউনূস সাহেব যাওয়া না যাওয়ার চেয়েও গুরুত্ব আমি মনে করি যে একটা তদন্ত কমিশন করে, গুম কমিশন করেছে ভালো কথা, কিন্তু স্পেসিফিক আয়নাঘরের জন্য, কারণ আরো কিছুদিন পরে হলে তো মানুষ কে ভুল বুঝানো হতো যে আয়নাঘর বলেই কিছু নাই, এটা হাসিনুর রহমানের আবিষ্কার। অলরেডি মিডিয়াতে এরকম অনেক প্রচার চলছে, আর আমাদের রাজনৈতিক নেতৃত্ব দলগুলো তো এগুলো চাইতে বেশি তাদের যার যার রাজনীতি নিয়ে, যে জন্য জনগণকে এই কাজগুলো করতে হবে। আমি বরং আজকে আমি অত্যন্ত মানে আপনার ক্ষুব্ধ যে হাসিন ভাইকে না নিয়ে যাওয়ার জন্য। তবে এই ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ আছে যদি হাসিন ভাইদের মতো মানুষদেরকে সাথে নিয়ে একটা দ্রুত তদন্ত কমিটি, স্পেশালি আয়নাঘরের জন্য, এবং গণভবনকে যেরকম ফ্যাসিস্টদের জাদুঘর বানানোর প্রস্তাব হয়েছে, আয়নাঘরও আমি মনে করি জাদুঘর করা। এবং এই সুযোগে এখন তো একটু সাহস করে বলা যায়, পরে অন্য সময় তো বলা যায় না, আমি শ্রদ্ধা রেখেই বলি, এই যে ডিজিএফআই, এনএসআই, এই যে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থারা নিশ্চয়ই তাদের কার্যক্রম, তাদের মেথোডোলজি, তাদের কি ওয়ার্ক করবে, কি পদ্ধতি, এটি গোপন থাকবে, ঠিক আছে, এটি আমাদের রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে। কিন্তু তারা যে সোশিও লাইফে ঢুকে যায় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে, এটা তো
বিগত পলাতক হাসিনার আমলে না, তারও আগের আমল থেকেও হচ্ছে। এইখানে একটা তাদের আপনার জব রেসপন্সিবিলিটি ক্লিয়ার করা দরকার, যে জয়েন্ট ফোর্স ইন্টেলিজেন্স, যেটা ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স বলে, তাদের কার্যক্রমটা অন্তত সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বাহিনী বা সরকারের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আপনি আনফ্যাটার্ড পাওয়ার দিলে এরকমই হয়। আপনি আমাকে বলেন, এই যে আজমি সাহেব বোধহয় 6 বছর আটকে ছিল, 6 বছর, 8 বছর, 7 বছর, 7 বছর। তারপরে আমাদের যে ইয়াং ব্যারিস্টার, আমি ওনাকে দেখার পর আমি চেহারাই চিনতে পারিনি, এই যে আপনার মীর কাশেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, এরকম আরো অনেকে। এইটা কোন আইনে, এইটা সভ্যতার কোন ধারায়? আপনি তো বর্বর, যখন মধ্যযুগও এরকম ছিল না, রাজা জানাই দিত যে আমি এই লোককে বন্দি রেখেছি। তাহলে এই যে এত বড় একটা অফেন্স হলো, এইটা যদি আপনি এই সুযোগে আজকে এখনই যদি এগুলো তদন্ত করে আলাদা করে একটা ডকুমেন্টেশন না করেন, পরে তো এগুলো ইতিহাস থেকে হারিয়ে যাবে। আমি জেনে অত্যন্ত আনন্দিত, এবং আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, হাসিন ভাই, মনির ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, আপনি জাস্ট আপনার নাম্বারটা দিলে আমি যোগাযোগ রাখবো। আপনার ওই বই প্রকাশনা উৎসবে আমি বিশ্বাস করি আপনি আমাদের রবি ভাই সহ সবাইকে দাওয়াত দেবেন, আমরা থাকবো। ওই গৌরব অনুষ্ঠানে আমি থাকতে চাই। এবং আপনাকে আমি ধন্যবাদ যে আপনার এই এত মেন্টাল ট্রমা, এই যে এত নিপীড়ন নির্যাতন, আপনি একজন আর্মি অফিসার, আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর প্রতীক, তা আপনার সব দিক দিয়ে একজন বীরকে যে অপমান, যে অপদস্থ, যে অত্যাচার করেছে বিগত সরকার, আপনি যেটা বই লিখছেন এবং এটাকে ডকুমেন্টেশন করছেন, এর জন্য আপনাকে আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং এই প্রজন্ম এবং আমাদের মধ্য প্রজন্মের সবার পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাতে চাই। তো আমার আয়নাঘর নিয়ে এই পর্যায়ে একটাই বক্তব্য, যে সরকার যেতেও দেরি করেছে বলতে, এবং সরকারকে ক্লিয়ার করতে হবে, বুঝছেন? এই সরকারও যদি আগেকার সরকারগুলোর মতো হয়, আমি সব বলবো না, কে কিভাবে যাচ্ছে এগুলো করব না, তারপর যে ভদ্র মহিলার কথা বললেন, কেন এখনো এগুলো হবে? যে কোনো এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা এত বড় অপমান করবে এরকম একজন বীর মুক্তিযোদ্ধা এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী বীরকে? কাজী এখনো দ্রুততার সঙ্গে এই আয়নাঘরটাকেই একটা জাদুঘরে পরিণত করা, ইতিহাস রাখা, তদন্ত করা, এর একটি দ্রুত বিচারের ব্যবস্থা করা, যে যে জড়িত আছে। এইখানে আমি সেনাবাহিনীর সকল স্তরের, সর্বোচ্চ থেকে একদম ইয়াং অফিসার, সেনা অফিসার, সিপাহী ভাই বোন, সবার কাছে একটা অনুরোধ, 3রা আগস্ট আপনারা যেভাবে মিটিং করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না, সেই সিদ্ধান্তের প্রতি জনগণের কৃতজ্ঞতা থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীকে অনুরোধ করব যে আপনারা ইতিহাসে অমর হয়ে থাকবেন, আপনাদের কিছু দুষ্টু কলিগদের এই অত্যাচারগুলো আপনারাই প্রকাশ করে এটা ডকুমেন্টেশন এবং সরকারের বিচার কার্যে সহায়তা করা, যাতে কোনোদিন আর এরকম কোনো আয়নাঘরের কেউ দুঃস্বপ্ন কোনো সরকার, কোনো শাসক গোষ্ঠী ভাবতে না পারে। ধন্যবাদ।